মৃতদেহ ভেসে এসেছিল তীরে, জাহাজ ফেরেনি। অবশেষে 120 বছর পর খোঁজ পাওয়া গেল নিখোঁজ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান জাহাজটির। কিভাবে 120 বছর পর খোঁজ পাওয়া গেল ওই জাহাজের, আসুন আজকের ভিডিওতে পুরো গল্পটা জেনে নিই। 120 বছর আগে সমুদ্রে হারিয়ে গিয়েছিল 32 জন যাত্রী সহ সেই জাহাজের আর কোনো হদিস মেলেনি। এতদিন বাদে খোঁজ মিলল অস্ট্রেলিয়ায়। 1904 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কয়লা নিয়ে পাড়ি দিয়েছিল এসএসএমসিস। নিউ সাউথ ওয়েলসের কাছে জাহাজটি প্রবল ঝড়ের কবলে পড়ে। ঘটনার কয়েক সপ্তাহ বাদে জাহাজ কর্মীদের মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে আসে, কিন্তু 240 ফুট জাহাজটি কোথায় গেল সেই রহস্যর সমাধান হয়নি। সাবসি প্রফেশনাল মেরিন সার্ভিসেস নামক একটি রিমোট সেন্সিং কোম্পানি সিডনির উপকূলে বেশ কিছুদিন ধরে জাহাজটির খোঁজ চালাচ্ছিল। সেখানেই সমুদ্রের 525 ফুট গভীরে একটি জাহাজের ধ্বংসাবশেষ পায় তারা। যদিও সেটি 120 বছর আগে হারিয়ে যাওয়া জাহাজটির কিনা সে বিষয়ে এখনও সংশয় রয়েছে। গত বছর থেকে এসএস নেমেসিস জাহাজ খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হয় অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি। সংশ্লিষ্ট সংস্থাটি সমুদ্রের নিচে গিয়ে ছবি তোলে এবং জাহাজের ধ্বংসাবশেষগুলি সামনে আনে। সেই সমস্ত ছবি পরীক্ষার পরই ধ্বংসাবশেষটি 120 বছর আগে হারিয়ে যাওয়া জাহাজটির বলে চিহ্নিত করেন তারা। সায়েন্স এজেন্সির দাবি, ঝড়ে জাহাজের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই জাহাজটি ডুবে যায়। দুর্যোগের সময় বিশাল ঢেউ জাহাজের উপর আছড়ে পড়ে, ফলে লাইফ বোট পড়ে তড়িঘড়ি সময়ের মধ্যে কর্মীরা নিজেদের প্রাণ বাঁচানোর সুযোগ পাননি। তবে 120 বছর পরও জাহাজের বেশ কিছু অংশ এখনও অক্ষত রয়েছে। এই দুর্ঘটনাটিকে সিডনির সমুদ্র ইতিহাসে সবচেয়ে রহস্যময় দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। অস্ট্রেলিয়া সরকার এখন ওই জাহাজ কর্মীদের পরিবারগুলোকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে নিউ সাউথ ওয়েলসের পরিবেশ মন্ত্রী পেনি সেপ জানিয়েছেন, 40 জন শিশু ওই দুর্ঘটনায় তাদের বাবা মাকে হারিয়েছে। জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর এবার সেই পরিবারগুলিকে চিহ্নিত করা যাবে বলে আশাবাদী প্রশাসন।